কুয়েতে ফেডারেশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দরভাবে ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। অক্লান্ত পরিশ্রম এবং সফলতার সুন্দর আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত আয়োজিত ফাইনাল খেলা। বাংলাদেশি দর্শকদের উপস্থিতিতে মরুর দেশকে মনে হয়েছিল এক টুকরো বাংলাদেশ। এই সুন্দর আয়োজনের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম ছিলেন, যারা দীর্ঘদিন খেলা পরিচালনা করে আসছেন, তারা উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সুশৃঙ্খলভাবে মাঠে এসে খেলা দেখার জন্য এবং আশ্বস্ত করেছেন আরও সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের আজকের গোল্ড কাপের ফাইনাল সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব ইয়াং স্টার ক্লাব। আজকে 16 মাসের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে ফাইনাল ছুড়া মাঠে এক টুকরো বাংলাদেশ। আজকে ছুড়া মাঠে মিলিত হয়েছে এক টুকরো বাংলাদেশ। আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, হাজার হাজার দর্শকের মাঝে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের শুরু থেকে সালাম ভাই, সোহেল চৌধুরী, আমি আছি, সিকান্দার ভাই, ইসলাম ভাই, প্রত্যেকটা ব্যানার ইসলাম ভাই বানাই গেছে এই ফাইনাল পর্যন্ত। সারা অনেক কষ্ট করছে, সে ব্যানারগুলো বানাইছে, টাইম টু টাইম ব্যানার বানাইছে, খেলাগুলো উপভোগ আমরা ছাড়তে পারছি। এই পর্যন্ত ফাইনালে আসছে, ফাইনাল সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এইভাবে খেলোয়াড়রা খেলাধুলা করলে আমরা আরও সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। প্রবাসী ফুটবল ফেডারেশনের উদ্যোগে আজকের ফাইনাল খেলা। আসলে আমাদের প্রবাসী ফুটবল ফেডারেশনের এটা উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশিদের ছেলেদের এখানে যারা এই খেলাধুলার মাধ্যমে বিভিন্ন অনৈতিক কাজ থেকে দূরে রাখার উদ্দেশ্য এবং আমাদের যে বাংলাদেশের সুনাম সেটা ফিরিয়ে আনার উদ্দেশ্য। আর এখানে অনেকেই কষ্ট করেছেন, আসলে এই 1.5 বছর ধরে এই টুর্নামেন্টটা পরিচালনা করতেছেন আমাদের আমিনুল ভাই, সেকেন্দার ভাই, ইসলাম ভাই, আলিম ভাই, নাসির ভাই, আরও অনেকেই আছেন। তারা অনেক কষ্টের মাধ্যমে আজকে এতটুকু নিয়ে আসছেন। ইনশাল্লাহ বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা এবং সুন্দর উৎসাহ পেলে আমরা সামনের দিকে আরও সুন্দর সুন্দর আয়োজন করব। ধন্যবাদ। এখানে এই বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনকে সহযোগিতা করে আসছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা চাই আপনারা যদি আমাদের এইভাবে আমাদের পাশে থাকেন, আমরা এই বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন আরও সুন্দর কিছু আপনাদেরকে আমরা উপহার দেব ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন এই কুয়েতের মাটিতে আছে এবং থাকবে ইনশাল্লাহ। কারণ আমি মনে করি এই বাংলাদেশ প্রবাসীদের নিয়ে আমরা যে সকলে দেখেন কর্মব্যস্ততা আমরা শেষ করে এই শুক্রবার একটা দিন আমরা একটু সময় পাই, সেটা আমরা একটু আনন্দ সকলে মিলেমিশে একটু আনন্দ উপভোগ করি। সেটা আসলেই আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আমি একজন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হতে পেরে আমাকে যারা বানিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জি, ধন্যবাদ জানাই আমাদের রবিউল ভাইকে। এবং আজকে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি সফল করার জন্য বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তাবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এবং আজকের এই খেলা আলহামদুলিল্লাহ আমরা মনে করি সফল একটি খেলা। এখানে আমাদের মাননীয় রাষ্ট্রদূত সহ এই নাদির এবং কুয়েতের সকল নাদির মোহতারাম আব্দুল আজিজ উনি আসছেন এবং অনেক দর্শকের সমাগম। সম্পূর্ণ সফল একটি টুর্নামেন্ট আমরা বলতে পারি। আমরা বারবার চাই বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন এমন আয়োজন করুক এবং এমন আয়োজনে প্রবাসীদেরকে সাথে নিয়ে সফল আয়োজন করা আসলে একটি সফলতা। ধন্যবাদ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সকল সদস্যবৃন্দকে। পরিশ্রমে আমরা আজকে সফল হতে পারছি, এর জন্য আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া এবং আমাদের রাষ্ট্রদূত স্যারেরও আমাদের ফেডারেশন তরফ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের করতেছে আমাদের রবিউল ভাইয়েরও ধন্যবাদ জানাই এবং দোয়া করবেন আমরা যেন কুয়েত প্রবাসী একসঙ্গে থেকে ভালো খেলাধুলা আয়োজন করতে পারি। ফুটবল ফেডারেশনকে অনেক ধন্যবাদ। আমরা প্রবাসের মাটিতে আসলে অনেক ব্যস্ত থাকি, তার মধ্যেও এত সুন্দর একটা আয়োজন করার জন্য বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনকে অনেক ধন্যবাদ। আমরা আসলে ব্যস্ত থাকি, এত আনন্দ করার আমাদের খুব কম জিনিসই আছে। তো ফুটবলটা আমাদের মধ্যে একটা মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি, কারণ এখানে এনজয় করার মতো খুব কম জিনিস আছে যা আমাদের এনজয় করার মতো আছে। তো তার জন্য ফুটবল ফেডারেশনকে অনেক ধন্যবাদ। কুয়েত প্রতিনিধি রবিউল হকের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।